বলো কেন জানো? তোমরা কি আমার মুখ থেকে শুনবে না, প্র্যাকটিক্যালি তোমরা দেখবে, স্বচক্ষে দেখবে। বলো দেখতে পেলে কি আর শুনতে মন যায়? বলো চলে চলো। একটা মাদ্রাসাতে নিয়ে গেল। মাদ্রাসাতে নিয়ে গিয়ে ইবলিস শয়তান ভ্যাঁস ধরে গেছে, বড় আল্লাহওয়ালা আবিদ সেজে গেছে। মাদ্রাসা যিনি হেড মুদারিস তিনি দাস দিচ্ছেন। যাওয়ার পরে পরে সালাম মুসাফা না করে বার থেকে ডাক দিচ্ছে, এই মৌলভী সাহেব, এই মৌলভী সাহেব। কোন বিয়াদব, সালাম নাই আর এই মৌলভী সাহেব, এই মৌলভী সাহেব ডাকে। তো বলে কে তুমি? বলে আমাকে চিনতে পারছো না? আমি কে বটি? ও তুমি শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দূর হও, কি উদ্দেশ্য এসছো তুমি? ওখানে চলে গেল। আরেকটা মসজিদে গেল। মসজিদে গিয়ে একজন আবেদ ব্যক্তি সেই ফজর নামাজ পড়ার থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির টানছে। এই জিকির টানছে, এই পেছন থেকে ডাক দিচ্ছে, ওই আবেদ সাহেব, ওই আবেদ সাহেব। দু তিনবার ডাকাতে পেছন থেকে তাকিয়ে দেখলো ইবলিস শয়তান বড় হাজী সাহেব সেজে গেছে, আবেদ সেজে গেছে। আর পোশাক আশাক দেখে মনে হচ্ছে যেন আল্লাহ ফেরেশতা। তো পেছন ফিরে তাকিয়ে দেখছে যে এত বড় একটা আল্লাহর ওলি এসেছে। এদিকে শোনো, ওই জিকির ছেড়ে দিয়ে ওটাকে গেল বাইরে। তুমি কি করছিলে? আমি জিকির করছিলাম। কিসের জিকির? আল্লাহ জিকির করছিলাম। আল্লাহ জিকির। আচ্ছা, যার জিকির তুমি করছিলে তো সে কি এই ক্ষমতা রাখে? কি ক্ষমতা? গোটা দুনিয়াটাকে ইচ্ছে করলে একটা ডিমের ভেতরে ভরে দিতে পারেন কি? তো ভালো করে বলেন, বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না গোটা দুনিয়াটা কত বড়, আর একটা ডিম তো ছোট্ট পারা। ইচ্ছে করলে কি পারবে কি? তাই পারে। গোটা দুনিয়াটা কত বড়, আর একটা ডিম ছোট্ট পারা ইচ্ছা করলে পারবে, ইচ্ছা করলে পারবে না, না পারবে না। যাও, তুমি যা করছিলে তাই করবে। তো এবারে ও আবার সে জিকিরে বসে গেল। ভাবতে লাগলো, তাই তোমাকে এই প্রশ্ন করলে কেন, কি উদ্দেশ্যই করলো? খানিক চিন্তা ভাবনা হলো, তারপর আমরা ওই চিন্তা ভাবনা ছেড়ে ফেলে আবার সে জিকিরেই বসলো। চল আবার মাদ্রাসায় যায়। আবার সে ইবলিস শয়তান চালা চামুন্ডা দিকে মাদ্রাসায় গেল। মাদ্রাসায় গিয়ে সে শাইখ সাহেবের সঙ্গে কথা বলছেন। একটা ফতোয়া জানতে আসলাম। কি ফতোয়া? আল্লাহকে ইচ্ছা করলে গোটা দুনিয়াটাকে একটা ডিমের মধ্যে ভরতে পারেন? আল্লাহ ইচ্ছে করলে অবশ্যই পারবেন। পারবে মানে অবশ্যই পারবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা রাখেন। পারবে তো? পারবে মানে অবশ্যই পারবে। তখন সেই চালা চামুন্ডা থেকে ইবলিস শয়তান বলছে, বুঝতে পারলে তো? একজন আলেম মারা গেলে আমি এত কোনো খুশি হই, এত কোনো হাসি, আর একজন আবেদ মারা গেলে আমার কোনো কষ্টই হয় না। ওই আবেদ যার জিকির করছে তার যে কতটুকু ক্ষমতা সে জানে না। আর একজন আলেম ব্যক্তি সে জিকির করে নাই, মাদ্রাসা দার্স দিচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত ক্ষমতা সেই ক্ষমতা তিনি জানেন। শুধু তাই নয়, ওই যে ওর সামনে 10-15টা ছেলেকে দেখলে যারা দার্স নিচ্ছে ওরা একদিন আলেম হবে। আর ওদেরকে আমি কখনোই শিরকে বেড়াতে লাগাতে পারবো না। আর ওই আবেদ ব্যক্তি যে মারা গেলে আমি অত খুশি হই না, ওকে এমন অসুখ হবে, ওর এমন অসুখ হবে, কোথাও ভালো হবে না। শেষকালে আমি মানুষের মণিকোঠায় ঢোকে মানুষের দ্বারাতে বলিয়ে তুমি এমুক পীরস্থানে যাও, এমুক আস্তানাতে যাও, এমুক গাছতলাতে যাও, তোমার এই অসুখ ভালো হয়ে যাবে। আর সে তাই করবে। 10তলা, 8তলা, 5তলা, পীরতলা পাথর চাপি যাবে, যা বলবে পীর সাহেব ফাঁসি দিতে হবে আরো কিছু তাই দিবে। ওকে আমি সারা জীবনের 60 বছর 70 বছরের জিন্দিগি আর তসবিহ তাহলিল জিকির আজকার যা আছে এক মুহূর্তের মতো সর্বনাশ করতে পারবো। এই জন্য একজন আবেদ মারা গেলে আমি এত খুশি হই না, একজন আলেম মারা গেলে আমি এত খুশি হই। সে আলেমে যদি ভাই আস্তে 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 আলেম দুনিয়া থেকে উঠে যায়, উঠে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, তো দুনিয়া আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে পর্যন্ত একজন
আল্লাহওয়ালা, আল্লাহ বললে ওয়ালা একজন ব্যক্তি থাকবেন, ওই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার আঞ্জামকে ঠিক রাখবেন। আর আলেম যতদিন পর্যন্ত থাকবে না, যখন আলেম শেষ হয়ে যাবে, আল্লাহওয়ালা শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার আঞ্জামকে ধ্বংস করে দেবে, মানে কিয়ামত হয়ে যাবে। সেই হিসেবে আহ্বান করব, আজকে এই মহিলা মাদ্রাসা উদ্বোধনী সভায় আমরা আজকে এই সবক নিয়ে যাবো। বড় বড় শাইখরা এসছেন যে আমার ছেলে মেয়েদিকে সর্বফার্স্ট আমি কি করবো, আলেম আলেমা বানাবো, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, ব্যারিস্টার হোক না, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথমে আমাদেরকে কি হতে হবে, ছেলেদেরকে কি বানাতে হবে, আলেম, হাফেজ, দিনদার, পরহেজগার যদি বানাই, দুনিয়াতেও সুখ, আখিরাতে 100 আনায় সুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করে, আল্লাহ তাআলা আজকে যে সমস্ত ব্যক্তিদেরকে তুমি এই দিনী মজলিসে হাজির করেছো, আল্লাহ সকলকে তুমি দিনদার, পরহেজগার হওয়ার তৌফিক দান করো, এবং সকলে যেন কিনা ছেলে মেয়েদেরকে আলেম আলেমা বানাতে পারে সেই তুমি তৌফিক দান করো। আমিন।